আমি এই মুহূর্তে মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে আছি। এক ভাই কিছু অ্যান্টিক জিনিস বিক্রি করেন, আমার চোখের সামনে পড়লো, তো আমি একটু দেখানোর চেষ্টা করবো আর কি। খুব সুন্দর সুন্দর জিনিস, এখানে আসলে শৌখিন মানুষ ছাড়া আসবে না। এখানে জিনিসগুলো ছোট ছোট মনে হবে কিন্তু অনেক ভ্যালুয়েবল জিনিস। আমি কিছু জিনিস একটু দেখানোর চেষ্টা করব এবং প্রাইস জানানোর চেষ্টা করব। আমি যদি আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ভীষণ মূল্যবান জিনিস আর কি। আপনার এগুলাকে কি ভাই তামা নাকি কাঁসা 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 কাঁসার প্রোডাক্ট আর কি। খুব সুন্দর সুন্দর জিনিস, এই যে দেখেন শৌখিন জিনিস যেটাকে বলা হয়। যারা শখের মানুষ এরাই আসলে এখানে আসে, এগুলো সংগ্রহ করে। আর এই ভাইও দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই অথেন্টিক জিনিসগুলা সংগ্রহ করে মানুষের হাতে তুলে দিচ্ছে আর কি। তো আমি একটু দাম জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে। এটা হচ্ছে একটা বদনা, এটার দাম কত ভাই? 2500। এটার দাম হচ্ছে 2500 টাকা। এই বদনার দাম 2500 টাকা। দেখছেন, যাদের শখ আছে, যাদের ভালো লাগে তারা এসে কিনে নিয়ে যাবে। 2500 টাকা। এই ঘোড়াটার দাম কত ভাই? এটা উট উট। হ্যাঁ, উট উট এটার দাম হলো 2000 টাকা। উটটার দাম 2000 টাকা। আমি একটু আগে জানতে পারছি ভাইয়ের কাছ থেকে। এই যে দুইটা জিনিস দেখেন, দুইটা কাপ, জার্মানি। দুইটা কাপ হচ্ছে জার্মানি। হ্যাঁ, আমার আপনার কাছে খুব নর্মাল মনে হতে পারে কিন্তু যারা চিনে তারা বুঝবে আর কি। এই দুইটা কাপ জার্মানি এবং এই দুইটার দাম হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, এগুলো হচ্ছে জার্মানি প্রোডাক্ট আর কি। 3000 টাকা এই দুইটা কাপ। তো আমি আর একটু দেখাচ্ছি। এখানে দারুণ দারুণ জিনিস, আসলে এখানে অনেক জিনিস আছে, অনেক অ্যান্টিক সব রেডিও আছে, যে রেডিওগুলো আমরা জীবনেও দেখি নাই। ব্রিটিশ পিরিয়ডের রেডিও যেটাকে বলা হয়। এই যে একটা রেডিও ভাইয়া পরিষ্কার করতেছে। এটার প্রাইস কেমন হবে ভাই? এটা 3000 টাকা। এটার দাম হচ্ছে 3000 টাকা। যাই হোক, এখানে অনেকগুলো যে সাউন্ড সিস্টেম আছে। এই যে পুরোনো একটা টেলিফোন, যে টেলিফোনগুলো আমরা আসলে শুধু সিনেমাতেই দেখছি, এগুলো আমরা জীবনেও বাস্তবে দেখি নাই। এই যে টেলিফোনগুলো আছে এখানে। টেলিফোনের প্রাইস কত ভাই? 1500 টাকা। এই যে ইয়াং জেনারেশনের যে সীসা, হ্যাঁ, আমি দেখছি অনেক ছেলেপেলে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এই সীসা নিয়ে মজা করে। যাক, এই সীসার দাম হচ্ছে ভাই, এটার দাম কত? এটা 5000 টাকা। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি যদি আর একটু কাছ থেকে দেখাই, অনেক কিছু আছে। এই যে আমাদের খুব পরিচিত একটা প্রতীক, নৌকাটাও আছে। আচ্ছা, দেখ এখানে সব ধরনের জিনিস আছে আর কি। এখানে আসলে অন্য কিছু মনে করে বা কিছু না, মানে ভাই যেটা যখন পাইছে সেটাই আসলে সংগ্রহ করছে। আমি এই জিনিসটা দেখে একটু বেশি আচ্ছা আচ্ছা, প্রেশার মাপার মেশিন, মেড ইন জাপান। এই যে মেড ইন জাপান আগের অনেক দেখেন সুন্দর একটা জিনিস আছে। এখানে একটা ঘোড়া আছে। তারপরে হচ্ছে এই যে গ্লাস, অনেকে শখ করে এই গ্লাসগুলো কিনে নিয়ে যায়। এটা আমি একটু আগে জানতে পারলাম, দাম হচ্ছে 1000 টাকা ভাই। 1000 যেটাই নেই, এখানে ছোট বড় সব শ্রেণী আছে। এখানে ছোট আছে, বড় আছে, যার যেটা ভালো লাগে নিয়ে যাবে। আসলে জিনিসগুলো যারা চিনে তারাই আসলে কিনে, আমরা আসলে বুঝি না আসলে এই জিনিসগুলোর ভ্যালু। যারা বুঝে তারা নিয়ে যাচ্ছে। অনেক জিনিস আছে, অনেক জিনিস আসলে দেখা শেষ করা যাবে না। অনেক জিনিস আছে। এই জিনিসটা কিন্তু চরম সুন্দর একটা জিনিস, আমরা ছোটোবেলায় দেখতাম। হ্যাঁ, যে আমাদের কোটকুড়ি নিয়ে আসতো। হ্যাঁ, কোটকুড়ি নিয়ে আসতো। এবং এটা আর কোথায় কোথায় ব্যবহার করা হয় ভাই? মন্দিরে ব্যবহার হয়, এটি মন্দিরে ব্যবহার হয়, হোটেলেও ব্যবহার হয়। হোটেলে, রেস্টুরেন্টে ব্যবহার হয়, রেস্টুরেন্টে যে খাবার দেওয়ার সময়। ও আচ্ছা আচ্ছা, এটা ব্যবহার হয়। কিন্তু আমরা আসলে কি গ্রামে দেখছি হচ্ছে আপনার ওই আইসক্রিম বিক্রি করে, কোটকুড়ি বিক্রি করে না, শুধু ওই কোটকুড়িওয়ালাদের কাছেই দেখছি। যাই হোক, এখানে অনেক ধরনের জিনিস আছে, আসলে দেখায় শেষ করা যাবে না। আমার কাছে যেটা মনে হলো আর কি, অনেক অ্যান্টিক জিনিস আছে। রেডিওগুলো জোস। এখানে আমার কাছে মনে সবচেয়ে বেশি হচ্ছে রেডিও আছে। আবার আধুনিক যুগের কিছু স্পিকারও আছে। এই যে মাইক্রোল্যাব, কিন্তু এটা আসলে রিসেন্ট আধুনিক যুগের স্পিকার। আবার পুরোনো আমলের স্পিকারও আছে। অনেক সুন্দর সুন্দর সব প্রিমিয়াম কোয়ালিটির জিনিস। আসলে আপনারা যারা চেনেন তারাই আসলে বুঝতে পারবেন আর কি। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আপনাদের যদি প্রোডাক্টগুলো লাগে তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাইয়ের অ্যাড্রেসটা একটু ভাইয়া বলেন। মাওলানা ভাসানী স্টেডিয়াম 2 নম্বর গেট। ঠিক আছে, আমার নাম হলো ফিরোজ। আপনার নাম্বারটা বলে দেন ভাইয়া। নাম্বার লাগবে না, আসতে পারবেন। ঠিক আছে। আমি আসলে এরকম প্রোডাক্টের ভিডিও করি না, কিন্তু এই জিনিসগুলো ভালো লাগছে এই জন্য ভিডিওটা করলাম। আপনারা মাওলানা ভাসানী স্টেডিয়ামে এসে 2 নম্বর গেটের এখানে এসে ফিরোজ ভাইয়ের নাম বলে আপনাদেরকে দেখায় দেবে। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
ওটা তো আপনি জন্ম